আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা কোন জায়গাটা একবার দেখা, যে জায়গাটা তোমার কেটে গেছে। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা আপনার পাখানা দেখা দিলে, আমার নবীজি থুতু মোবারক লাগিয়ে দিলে। আর যেমনই থুতু মোবারক লাগিয়ে দেওয়া, আয়েশা কিতাবের মধ্যে বর্ণনা করেছে, খোদার কসম করে বলে আমার কাটা জায়গা ছেঁড়া জায়গা যখন আমার নবী থুতু মোবারক লাগিয়ে দিলেন, আমার ওই কাটা জায়গাটা রক্ত পড়া তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আজকে আমার নবীজি থুতের পাওয়ার যদি এত হয়, আমার নবীর পাওয়ার কত ছিল। বাবা যে ভাইরা, ও গো আমার মা বোনেরা, আজকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাটা জায়গা ছেঁড়া জায়গা থুতু মুবারক দিয়ে ভালো করে দিলা। নবী আমার গোসল বানায় নিলা। গোসল বানায় নেওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যেন বাড়ির মধ্যে গেল। বাড়িতে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একই সঙ্গে আপনার খাইলা, খেতে বসলে। আর আমার নবী বললেন, আলহামদুলিল্লাহ আয়েশা আজকে এই সবজিটা কে বানিয়েছে, আয়েশা আজকে খাবারটা কে বানিয়েছে। আয়েশা মিচকে হাসি দিয়া বললেন, নবী গো আজকে আমি খুব সুন্দর করে এই খাবারটা আপনার জন্য বানিয়েছি। নবী আমার বলে, আয়েশা আজকে যে খাবারটা তুমি বানিয়েছ অতি সুন্দর লাগতেছে, এত সুন্দর স্বাদ খাবারে যেন মন প্রাণ জড়িয়ে যাচ্ছে। আয়েশা যেন খুশি হয়ে গেলে, কারণ আমার নবী বলেছে বিবিরা রান্না করে দেবে, কাপড় পরিষ্কার করে দেবে, তোমার খিদমত করে দেবে, তোমার সন্তানকে লালন পালন করে দেবে। তুমি কখনো বলিও না বিবিকে যে তোর ব্যবহার ভালো না, তোর কাজ ভালো না, তোর খাবার ভালো না, তোর কথাবার্তা ভালো না, এই কথা বলবে না। বিবিকে সর্বদা বড় করে রাখবে। খাবারে যদি লবণ হয় তবুও বলবে খাবার ভালো হয়েছে, কাপড় যদি অপরিষ্কার হয় তবুও বলবে সুন্দর পরিষ্কার হয়েছে। যদি বিবি সঠিক করে কথা না বলে, যদি একটু টেढ़ा করে কথা বলে, তবুও বলবে ভেরি নাইস, তোমার কথার সুর ও তাল বহুত বড় মিষ্টি। এটা কে বলেছে? আমার নবী বলেছে বলবে, কারণ এই কথা বললে বিবিরা খুশি হয়ে যাবে। আর বিবিরা যদি খুশি হয় ওই বাড়িটাই আপনার জন্য জান্নাত হয়ে যাবে। বাড়ির বিবি যদি ভালো হয় ওই ঘর স্বর্গ হবে। আর বিবি যদি খারাপ হয় জাহান্নামের চাইতেও বড় জাহান্নাম ওই বাড়িখানা হয়ে যাবে, নাকি বলে? এই জন্য আমার রাসূল বলেছে বিবিদের বেশি বেশি করে প্রশংসা করবে। আজকে এই জায়গায় শুনলেন মাওলানা পিয়ারুল বলল বিবিদের প্রশংসা করবে। রাত্রি বেলায় গিয়ে বিবিদের প্রশংসা করিয়েন না, সকাল বেলা জ্বালা আরো বাড়বে। আমার মা বোনেরা আপনাদের একটা কথা বলে যা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবিদের প্রশংসা করতে বলেছে, নাম করতে বলেছে। কারণ আমার নবী বলেছে উম্মাত উম্মতিরা রে, আবার আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত একজন মহিলাকে বিবি রূপে তোমার কাছে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা ভাইরা, আজকে ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার প্রশংসা করেছে, কিন্তু মাঝে মধ্যে আপনি দেখেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনি প্রশংসা করা। নবী গো ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতদিন আগে ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, তবু আপনি তার প্রশংসা করতে ভুলেন না, তবু আপনি তার নাম করতে ভুলেন না, আপনি তার ঘন ঘন নাম করেন। কারণটা জানতে চায়। আমার মধ্যে কোনো হিংসা নাই, বিবাদ নাই, খাদিজার প্রতি আমার কোনো রাগ নাই। নবী গো আপনি কেন এত ঘন ঘন প্রশংসাটা করেন একবার বলে। আমার নবী বলে, আয়েশা আজকে কেন কিয়ামত পর্যন্ত আমার খাদিজার প্রশংসা আমি নবী করব, এই জন্য
করব। খাদিজা জগতের মধ্যে যা করেছে আজও পর্যন্ত কোন বিবি আমার জন্য করে না। কারণ তার যত রাজ দরবার ছিল, টাকা পয়সা জমি জায়গা ছিল, সব কিছু ইসলামের জন্য দান করে দিয়েছে। আমার এত খিদমত করেছে, আমার এত সেবা যত্ন করেছে, এই সেবা যত্ন খিদমত গুলা আমি কেমন করে ভুলবো। আজকে আপনার রক্তের পাওয়ার আছে, রক্তের গরম আছে, আজকে আপনার ক্ষমতা আছে বলে আজকে ওই বিবিকে ধরে মারা, আজকে ওই বিবিকে গালিগালাজ করা, আজকে ওই বিবিকে বাড়ি থেকে বার করে দেয়। কিন্তু আপনি যখন বৃদ্ধ হবে, 60 বছর 65 বছর যখন বয়স হবে, একজন বিবির বয়স তখন 50 থেকে 55 বছর থাকবে, তখন ওই বিবি কিন্তু আপনার মতো বৃদ্ধ হবে না। তখন আপনার সেবা করার মতো জগতে আর কেউ থাকবে না। আপনার সেবায় যদি যুক্ত হয়ে যায়, আপনার বিবি যুক্ত হবে, দ্বিতীয় কেউ হবে না। এখনো যদি ওই বিবির প্রতি অত্যাচার করে, এটার ইফেক্ট আপনার ওই বিবির প্রতি পড়বে। বৃদ্ধ যখন হবে, তার মনে যদি রাগ থেকে যায়, আপনার পায়খানা বিছানায় পড়ে থাকবে, বাথরুমে যাবে না। আরে বাবা, অনেক সময় খবরে দেখা যায়, মোবাইলে দেখা যায়, বিবিকে এমন করে মারা যায়, হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে। আজকে একটা খবর দেখছিলাম রে বাবা, হঠাৎ করে মোবাইলে চলে এসে, আপনি দেখেন আর না দেখেন মোবাইলে অটোমেটিক চলে আসবে। বাবা, স্বামী বিবিকে মেরেছে, মারার পরে কীটনাশক আপনার মুখের মধ্যে ঢেলে দিয়েছে, আপনার মৃত্যুর মধ্যে ওই মেয়েটাকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু মেয়েটা পার্শ্ববর্তী এলাকার সাহায্যে আপনার থানায় পৌঁছে গেছে, বেঁচে গেছে। আমি মনে মনে একটা চিন্তা করলাম, হায় রে মানো, আজকে যে বিবির সঙ্গে 10 বছর 12 বছর 15 বছর সংসার করে, ওই বিবিকে কেমন করে এইভাবে মারতে পারে? কারণ মসজিদে ইবাদত করতে আসার আগে আপনাকে মানুষ হতে হবে, রোজা রাখার আগে আপনাকে মানুষ হতে হবে, বাবা তাহাজ্জুদ নামাজ পড়ার আগে আপনাকে মানুষ হতে হবে, হজ আদায় করার আগে আপনাকে মানুষ হতে হবে। আপনি যদি মানুষের মতো মানুষ না হতে পারেন, আপনার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ তাবারাক তাআলা একজন মুমিনত্ব অর্জন করার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 70 বছর ধরে একটা ঘরে আল্লাহর ইবাদত বান্দেগি আপনার শুরু করেছে। 70 বছর আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহর নৈকট্য লাভ করার পরে আল্লাহকে খুশি করেছে, আর আল্লাহকে খুশি করার পরে জগতের মধ্যে বার হয়ে গেছে। আর জগতের মধ্যে বার হয়ে যাওয়ার পরে রাস্তা দিয়ে যেন আপনার চলতে আরম্ভ করেছে। রাস্তা দিয়ে চলতে চলতে একজন নারী দেখে ওই ব্যক্তির পছন্দ হয়ে গেছে। বাবারে, পর নারীকে দেখা আমাদের জন্য নেকির কাজ না গুনহার কাজ? জি, গুনহার কাজ। আমরা জানি, জানার পরে এটা মানি না। পরের বিবিকে দেখা হলো গুনহার কাজ, আর নিজের বিবিকে দেখা হলো নেকির কাজ। হ্যাঁ বাবাজি ভাইরা, ওই আল্লাহর বান্দা একজন নারীকে দেখলো, আর নারীকে দেখার পরে ওই নারীটাকে পছন্দ হয়ে গেল। ওই নারীটাকে যখন পছন্দ হয়ে গেল, ওই নারীটাকে আপনার প্রস্তাব দিল, নারী যেন রাজি হইল না। এবার যখন রাজি হইল না, টাকা পয়সার আপনার প্রলোভন দিল। ওই মহিলা টাকা পয়সার প্রলোভনে যেন রাজি হয়ে গেল। বলে, তুমি তো ফকির ধরবে, তোমার মুখে দাঁড়িয়ে আছে, তোমার মাথায় টুপি আছে, তোমার গায়ে পাঞ্জাবি আছে, তোমাকে আমি বিবাহ করব না। তবে যখন তুমি আমাকে টাকা পয়সা দিতে আছো, তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করব, কিন্তু বিয়ে আমি করব না। ওই আল্লাহর বান্দা বললে, শোনো রে, তোমাকে আমার পছন্দ, ওতে বিয়ে করো আর না করো, আমার সঙ্গে যদি একবার শারীরিক সম্পর্ক করো, তাতে আমি খুশি হয়ে যাব। এবার বাবা টাকার বিনিময়ে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করলাম। তারপরে সে বুঝতে পারল এটা আমি বড় অন্যায় করেছি। দেখবেন অনেক ভুল আছে, ভুল করার পরে আমরা বুঝতে পারি এটা ভুল করেছি। বুঝতে পারি না? পারি।
কিন্তু বুঝে কি আর কিছু করার আছে? কারণ গুনাহটা তো আমি করে ফেলেছি, তাই না? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এমন গুনাহ আছে যে গুনাহ আল্লাহ কোনোদিন maaf করে না, জেনার গুনাহ আল্লাহ maaf করে না, সুদের গুনাহ আল্লাহ maaf করে না, পিতামাতার সঙ্গে অন্যায় করা maaf করে না। আল্লাহ তাবারক তাআলা বাবারা পরের হক মারা গুনাহকে আপনার maaf করে না। পরের হক মেরে এসে মসজিদে যতই উজু করে পবিত্র হওয়ার চেষ্টা করেন না কেন, আপনি পবিত্র হতে পারবেন না। পরের হক মেরে এসে মসজিদে 70 বছর কেন 70,000 বছর আপনি ইবাদত করেন, তবুও এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আহারে পরের হক মেরে সারা জীবন চাকরি করেছে, পরের হক মেরে খেয়েছে, শেষ বয়সে মসজিদে এসে হজ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে জান্নাতবাসী করো। জান্নাত মনে হয়েছে তার বাপের কিনা। সারা জীবন হক মেরে এলো আর শেষ বয়সে বলছে আল্লাহ জান্নাত দিও। যুবক শোনে না, প্রয়োজনে ভিক্ষা করে খাও, কিন্তু ভাইয়ের হক মেরে খেও না। প্রয়োজনে যদি হাত কেটে দিয়ে দিতে হয় তবুও দিয়ে দাও, কিন্তু মা বাবার হক মারিও না। প্রয়োজনে যদি মুন্ডু দিয়ে দিতে হয় তবুও দিয়ে দাও, কিন্তু বোনের হক মারিও না। কারণ হক মারার ক্ষমা আমার আল্লাহ কোনোদিনও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ।